হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রামকান্ত বলছে রাজরানী একজন মেয়ের জীবন বাঁচিয়েছে, তাই তাকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত, আর তার চিন্তাধারা আমাদের চিন্তাধারা হিসেবে আপন করা উচিত। রঘুরাজা মহারাজকে এই ব্যাপারে সমর্থন করলে সবাই রানী ভবানীর জয়ধ্বনি দিতে থাকে। পিসি ঠাকুমা এটা শুনে তাকে সমর্থন না করে সেখান থেকে চলে যান। বিষ্ণুরামেরও এই বিচার পছন্দ না হলে রঘুরাজা তাকে বলেন, তাহলে তুমি সতনাথ মহাশয়ের যুক্তি খণ্ডন করে দেখাও। কোনো পণ্ডিতেরা কেউ তো তা পারল না, তুমি তাহলে তা করে দেখাও। বিষ্ণুরাম এটা শুনে সেখান থেকে চলে যায়। আচার্যগুরু আর পণ্ডিতেরাও সেখান থেকে চলে যান। ভবানী এরপর আড়ালে দাঁড়িয়ে বলে, মহারাজ আর রঘুরাজ যদি অনুমতি দেন তবে একবার চিকের আড়াল থেকে বেরিয়ে এসে সতনাথ মহাশয়ের সাথে দেখা করতে চায়। মহারাজ এতে সম্মতি দিলে ভবানী মহারাজকে এসে বলে, কুমুদিনীর কি হবে? আমরা যদি তাকে রাজপ্রাসাদে রাখতে পারি। রামকান্ত বলছে, আমি দেখছি কি করতে পারি। এরপর ভবানী সতনাথ মহাশয়ের পা ছুঁয়ে প্রণাম করে। সতনাথ মহাশয় তখন ভবানীকে বলে, তুমি তো দেখছি খুব সাহসী মেয়ে, না হলে কেউ চিতা থেকে সতীকে বাঁচাতে পারে? ভবানী বলে, আমাকে আশীর্বাদ করুন, যাতে প্রতিবার অন্যায় দেখলে এমন করে প্রতিবাদ করতে পারি। আর আপনি যে উপকার করলেন, আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে প্রাপ্য সম্মান দেওয়া আমার সাধ্যের বাইরে, তাও ছোট বোনের মতো বলছি। আমার হাতের রান্না যদি আপনি গ্রহণ করেন। সতনাথ মহাশয় বলেন, বেশ, তুমি তো মা ভবানীর ভক্ত, তাহলে তার প্রসাদই আমাকে দিও। এরপর রান্নাঘরে ইন্দু দিদি বিচার সভায় ভবানীর শাস্তির হাত থেকে মুক্তি পেয়েছে তাই দেখে জড়িয়ে ধরে কাঁদছে। ভবানী সেটা বুঝতে পেরেছে আর তাকে বলছে, কি ভাবছিলে তোমার বোনের নির্বাসন হয়ে গেল, আর দেখা হবে না কোনো দিন? ইন্দু দিদি এরপরে কাঁদতে কাঁদতে বলছে, তোকে নিয়ে খুব ভয় পেয়েছিলাম। স্বামী নাই, বাপের বাড়ির কথা মনে পড়লেও মনে হয় পূর্বজন্মের কথা। আর এতদিনে এই রাজবাড়িতে তোর মতো কাউকে পেয়েছি যাকে মনের কথা বলতে পারি, তাই তোকে হারানোর ভয় পেয়েছিলাম। ভবানী তখন তাকে জড়িয়ে ধরে বলে, তোমার এই বোন তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কান্নাকাটি এবার থামাও। এই বলে তারপর সতনাথ মহাশয়ের জন্য আহারের ব্যবস্থা করছে এটা বলে, আর বলে যে ওনাকে এবার সেটা পরিবেশন করতে হবে। ইন্দু দিদি তখন ভবানীকে জানালো যে আমি তাদের দেখলাম যে মন্দিরের দিকে ঠাকুর দর্শন করতে গেছে। সতনাথ মহাশয় মা ভবানী দর্শন করতে গেছেন শুনে তার খুব ভালো লাগে, ভবানীর, আর সেও সেখানে যেতে চায় আর চলেও যায়। এদিকে সতনাথ মহাশয়কে দেখা যাচ্ছে যে উনি মা ভবানীর সামনে প্রণাম করে মা ভবানীর সামনে কাঁদছেন আর বলছেন, তোমার রূপ দেখে দু চোখ জুড়িয়ে গেল। রামকান্ত তখন সতনাথ মহাশয়কে বলছেন, আপনি পণ্ডিত, তাই জ্ঞান চক্ষু দিয়ে দেখছেন, কিন্তু ভবানীর বাপের বাড়িতে ওর বাপের বাড়ি থেকে এই মূর্তি নিয়ে এসে রাজমন্দিরে প্রতিষ্ঠা করা পর্যন্ত কতই না বিবাদ হলো। সতনাথ মহাশয় বলেন, উচিত, আর যা দিনের আলোর মতো পরিষ্কার তার বিরোধিতাই সবচেয়ে বেশি হয়। ভবানী তখন সেখানে এসে পড়েন আর বলছেন যে সবই মায়ের পরীক্ষা, ভক্তির পরীক্ষা। সত্য তখন পাশ থেকে বলছে, বৌঠান তো চেয়েছিলেন মা ভবানীর প্রতিষ্ঠার পর প্রথম আরতি আচার্যগুরুর নিজের হাতেই করুন। ভবানী তখন সত্যকে সেই প্রসঙ্গ বন্ধ করতে বললে সতনাথ মহাশয় তখন ভবানীকে বলেন, কি জানো তো মা, যে আমরা না প্রত্যেকে মায়ের আলাদা আলাদা রূপ কল্পনা করে নিই, কিন্তু আসলে মা তো একই। নাটোরে দীর্ঘকাল প্রতিষ্ঠিত দেবী দুর্গা উধাও হয়ে গিয়ে মা ভবানী রূপে ফিরে এসেছেন। মূর্তি এক হলেও মূর্তি এক যদি নাও হয়, কিন্তু তিনি তো একই রূপ, একই মা ভবানী। যে মা ভবানী সেই মা দুর্গা, আর এই কথা একদিন সকলকে মানতেই হবে। ভবানী এরপর সতনাথ মহাশয়কে বলছেন তিনি যাতে একবার নিজের হাতে মা ভবানীর আরতি করেন, এই অনুরোধ করছেন। সতনাথ মহাশয় বলেন, রাজরানীর ইচ্ছা অমান্য করা চলে? মা হয়তো নিজের ইচ্ছেটাই তোমার মুখ দিয়ে প্রকাশ করেছেন। আর তিনি আরতি করতে রাজিও হয়ে যান। এরপর উনি আরতি করতে শুরু করেন, আর ভবানীর সাথে বাকি যারা যারা ছিল সবাই কিন্তু এতে খুব খুশি হয়। এরপর আরতি শেষে ভবানী ওনাকে বলেন, গুরুদেব, আপনার আহার প্রস্তুত, এই বলে ওনাকে নিয়ে চলে যান। ওদিকে বিষ্ণুরাম তার ঘরে এসে রাগারাগি করছে, আর সতনাথ মহাশয় এসে ভবানীর কথা মতো আরতি করছেন। এই নিয়েও বলছেন, কাঁসর ঘণ্টা বাজিয়ে ওই মেয়ে কি প্রমাণ করতে চাইছে? ও জিতে গেছে? কোথা থেকে ওই সতনাথ উড়ে এসে জুড়ে বসলো? না হলে জিত আমাদের নিশ্চিত ছিল। পিসি ঠাকুমাও তখন সেখানে এসে পড়েন আর বলেন, এই কথাটাই আমিও বলতে চাই। সতনাথ এসেই ওই মেয়ে আরেকটা সুযোগ পেয়ে গেল, আর নিজের বউ বলে রামকান্ত ভবানীর কোনো দোষ দেখল না। নেত্যকালী তখন বলছে, আর আমার প্রসাদের কোনো দোষ দেখতে বাকি রাখেনি।
ওই হাঘরের মেয়ে দুষ্টু, আর তার তালে তাল দিচ্ছে রঘুরাজা। এরপর পিসি ঠাকুমা সবাইকে জিজ্ঞাসা করছে ওই আচার্য মশাই আর মেয়েটা এখন কোথায় আছে। ঈশ্বরী বলছে, শুনলাম তো নাকি এই বাড়িতেই থাকবে। এটা শুনে পিসিমা মানে পিসি ঠাকুমা অবাক হয়ে বলেন, এখানে? ওই অপবিত্র মেয়ে এখানে থাকবে? এখানে তাকে রাখা যাবে না। বলে ছি করছেন আর কি, এই বলে। বিষ্ণুরাব তখন পিসি ঠাকুমাকে জিজ্ঞাসা করছেন, তাহলে তাকে এ বাড়িতে থাকতে কে বারণ করবে? পিসি ঠাকুমা বলছে, আমি ওকে বারণ করব, দূর দূর করে দেবো এই বাড়ি থেকে, তাই বলছে। এদিকে সৎনাথ মহাশয় আহার করতে বসেছেন, আর আহার খেয়ে ভবানীর রান্নার খুব প্রশংসা করছেন। রামকান্ত ওনাকে বলেন, রাজরানী নিজের হাতে সব রান্না করেছেন, খেয়ে দেখুন। ভারী সুন্দর রান্না করেন উনি, ভারী সুন্দর রান্নার হাত ওনার। পাশে দাঁড়িয়ে সত্য তার দাদার বউয়ের প্রশংসা করছে দেখে, মানে তার দাদা যে তার বউয়ের প্রশংসা করছে এটা দেখে তাকে নিয়ে আবারও ঠাট্টা শুরু করে। রামকান্ত তখন সত্যর উপরে রেগে যায় আর তাকে এই সময় ঠাট্টা করতে বন্ধ করতে বলে, মানে ঠাট্টা করাটা বন্ধ করতে বলে। এরপর আহার শেষে সৎনাথ মহাশয় চলে যাবেন বলে তৈরি হচ্ছেন। রামকান্ত তখন ওনাকে বলছেন, আপনি ঠিক সময়ে আজকে না এলে রাজরানী আর কুমুদিনী দুজনকেই শাস্তি পেতে হতো। ভবানী জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি আবার আসবেন তো? সৎনাথ মহাশয় জানান, কোনো নারী ধর্মীয় মানে ভ্রষ্টাচারের শিকার হচ্ছেন এরকম খবর পেলে অবশ্যই আসব, আর তোমার হাতের খাবারও খেতে তো আমাকে আসতেই হবে, তাই বলছে। এই বলে তিনি চলে যান। সবাই খুশি হন যে তিনি এরকম কথা বললেন, আবার আসবেন উনি বিপদে। ওদিকে দেখা যাচ্ছে আচার্য গুরু তার মেয়ের উপর রেগে আছেন, আর তার জন্য ওনাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কুমুদিনী তার বাবার সামনে হাত জোর করে তাকে যেতে বারণ করছে। আচার্য মশাই তার মেয়েকে বলছেন, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যেদিন থেকে তুমি চিতাতে উঠে চলে গেলে, মানে চিতাতে ওঠার জন্য চলে গেলে, চিতার থেকে উঠে চলে গেলে আর কি, সেদিন থেকে তুমি আমার কাছে মৃত, আর আমি কাশি গিয়ে তার প্রায়শ্চিত্ত করব, তবে আমার শান্তি। ভবানী আর তার ইন্দু দিদি তখন সেখানে এসে পড়ে আর আচার্য মহাশয়কে অনুরোধ করছে যে আপনি যাবেন না। ভবানী এরপরে ওনার সামনে হাত জোর করেও বলছেন যে আপনিও তো সভায় ছিলেন, সৎনাথ মহাশয় কি সুন্দর করে আমাদের সবটা বুঝিয়ে বললেন, আপনি তো সবটাই শুনলেন, তাও চলে যাবেন? সবটা শোনার পরও আপনি এইভাবে চোখ বুজে থাকলে কিভাবে হবে? আচার্যগুরু বলছেন, সতী হওয়া মহাপুণ্যের কাজ, এ কথা নড়চড় আমি মানব না, যে যাই বলুক না কেন। এখন নাটোরের ভূমি অপবিত্র হয়ে গেছে, তাই আমি এই স্থান ছেড়ে চলে যেতে চাই। আর অপবিত্র মেয়ে, আর এমনকি বলছে এই অপবিত্র মেয়ে নিজের মেয়েকে বলছে, আর এমনকি আপনাকেও মানে ভবানীকেও আমি আর সহ্য করতে পারছি না। পিসি ঠাকুমা ফুল্লরা ঈশ্বরীকে নিয়ে সেখানে এসে পড়েন আর আচার্য গুরুকে বলেন, আপনি না বলেছিলেন যে এই মেয়ে নাকি দেবাংশী, আর এর উপরে নাটোরের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, আর এর জন্যই আপনাকে আজকে নাটোর ছেড়ে চলে যেতে হচ্ছে। ঈশ্বরী বলছে, একের পর এক এই মেয়ে সবাইকে তাড়িয়ে ছাড়বে, প্রথমে প্রসাদ দাদা আর এখন আচার্য গুরু। আচার্য গুরু এরপরে আর কোনো কথা না বলে তাদের আজ্ঞা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান, আর ভবানী আর কুমুদিনী হাত জোর করে তাকে যেতে বারণ করতে থাকে। ঘর থেকে বেরোতেই রঘুরাজা আর রামকান্ত সেখানে দাঁড়িয়ে থাকে। রঘুরাজা আচার্য গুরুকে জিজ্ঞাসা করেন, আপনি কি আপনার সিদ্ধান্তে অনড় থাকবেন? আচার্য গুরু বলেন, আমাকে মাফ করবেন, কিন্তু বৃদ্ধ বয়সে এসে যে এই ধর্মকে আমি সারা জীবন যেই ধর্মকে আমি মেনে এসেছি সেটা যদি কেউ ভুল বলে তাহলে আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এই বলে সেখান থেকে চলে যান। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।